পরিবারের সবচেয়ে শখের জিনিস হচ্ছে বড় সন্তান। সে আসলে বাড়ি হয়ে যায় সুখের নীড়, এবং সবচেয়ে বেশি আদর পায় বড় সন্তানের ছেলে মেয়েরা। তো এতদিন বাড়িতে ছিলাম, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। এখন বাবার বাড়ি খালি করে চলে যাব শ্বশুর বাড়িতে। মাংস দিয়ে রাখছে বাড়াবাড়ি। ভালো মাংস দিয়ে তো কারাকারি লাগেই। তিনজনের মাংস দিতে পারি। আচ্ছা আচ্ছা। ওরা একটা রান্তে মিল করে আমার রান্তে দিছে অর্ধেক এক ঘন্টাকে। হ্যাঁ, আমার রান্তে আটটার বেলা রান্তে মিলাই দিবে পুরো 4 সব। বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, দেখে যাও, না না কি আছে, দেখে যাও দেখে যাও। আব্বাই গাইমা গেছে শীতের মাঝে, এগুলো আইন না। দেখো কি সুন্দর মাংস। হরিণের মাংস তোমরা সাইনে গরু দেবো করছে। হ্যাঁ, মাংস হইতে সাদা মানে এই নেই তো। দেখো এটা কি। কি গো ভাই, ভয়ে দৌড় দিছে, দৌড়। তো যেটা বলছিলাম, গরুর মাংস আমাদের এলাকার দেশি গরু জবাই করা হয়েছে, এবং সবাই মিলে ভাগাভাগি করে এনেছে। মানে সবাই মিলে তারপর জবাই করেছে, তো ভাগা ফেলেছে। তো ভাগা ফেলতে গিয়ে কি হয়েছে, এত মানুষ মাংস পরে শর্ট পড়ে গেছে। বাউ দেখেও দৌড় দিতেছে গো, বাবুর কাছে থাকবো না, শুধু দৌড় দিয়ে রুমে চলে যাইতেছে। তো মাংসগুলা তাজা প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে। এই যে দেখো, চিনতে হবে না, এটা হচ্ছে হাম্বার মাংস। তুমি না বলো হাম্বা, এইগুলো হচ্ছে সে হাম্বা, খেয়ে শিখতে হবে না। এই যে দেখো, তো দেশি ষাঁড় গরুর মাংস, এইখানে প্রায় 7 কেজির মতো মাংস রয়েছে, এবং এক একটা মাংস দেখতেই পাচ্ছেন লাল টকটকা হরিণের মাংসের মতো, অনেক সুন্দর মাংস। তো এগুলো এখন প্যাকেট করবো, তারপর ফ্রিজে রাখবো। তো এই যে দিক দিয়ে দেখেন, মানকসুর যেই চারাগুলো ছিল প্রত্যেকটা ডাল কেটে দেওয়া হয়েছে। ডাল কেটে দেওয়াতে এখন সুন্দর দেখা যায়, মানে এই জায়গাটা ফর্সা দেখা যায়। আর এই যে দিক দিয়ে তো মরিচ ছাড়া, টমেটো ছাড়া লাগানো হয়েছে। আজকে আবার এই যে দেখেন, এই যে বেগুন ছাড়া লাগানো হইতেছে, গুল বেগুন ছাড়া। তো মা এদিক দিয়ে লাগানোর চেষ্টা করতেছে, যে দিক দিয়ে খালি জায়গা, যে দিক দিয়ে তো ভরা, ওই দিক দিয়ে লাগাইলে পারবেন। ওই পাশ দিয়ে সিরিয়াল করে বেগুন ছাড়া লাগাই দিলে সুন্দর হইব। এদিক দিয়ে তো আর জায়গা নেই, একদম ফুল। তো বাড়িঘর দেখেন দইনচাই বা শলাই ভরে গেছে। এগুলা মানে লাকড়ির চুলায় রান্না করার জন্য রাখছে কি ভাইয়া। আর আবরারের একটা ঘটনা ঘটে গেছে, দেখেন তার চোখ ফুলে গেছে, কিসে জানি কামড় দিছে, বুঝছেন নি, পুরা মুখ ফুলে গেছিল। তারপর তাড়াতাড়ি হেরমাই গোসল করাইছে, করছে বলে যে চোখ এখনো ফুলা। তুমি এই উল্টা গেঞ্জি কেন পরছ? এম বই বলে এইটা বলে ফ্যাশন, নতুন ফ্যাশন। পরে মাই কি করছে, কালো ষাঁড়ের গলার মধ্যে যে দড়ি থাকে, ওই দড়ি সোয়াই দিলে বলে জায়গা, পরে ওই ডো করছে। পায়ের মধ্যে লাগতো, কি গিরস্ত। আমি ভাবতেছি কাকি মাটির চুলায় আজকে রান্না করতেছে। দেখেন কাকি মাটির চুলায় রস জাল দিতেছে। এটা ভরে নাই পাতিলা না, দেন না, ওই যে অর্ধেক। মানে দিন যায় রস কমে, প্রথম প্রথম কিন্তু অনেক রস হয়, 1.5 কলসি 2 কলসিও হইতো, এখন 1 কলস হয়। ঘন হয় আর কি, পরে রস কম হলেও ঘন হয়। দুপুরে রান্না বান্না শেষ নেই। তো যেই কথা সেই কাজ, যেটা বলেছি সেটাই, যে আজকে মনে হয় আমারই গরুর মাংসটা রান্না করতে হবে। সত্যি আমারই রান্না করতে হচ্ছে। তো এদিক দিয়ে মাংসের মশলা কষিয়ে নিয়েছে, এখন এই যে গরুর গোস্ত এর মধ্যে দিয়ে দিব, একদম টাটকা ফ্রেশ গোস্ত। আজকে জবাই করা হয়েছে, এর জন্য আজকেই রান্না করা হচ্ছে। কিছু মাংস ফ্রিজে রাখা হয়েছে, আর কিছু মাংস আজকে রান্না করা হচ্ছে। তাজা মাংসের মতো কি ফ্রিজের মাংসের স্বাদ, এর জন্য সব সময় মাংস আনলে আব্বু আগে বলে যে তাজা মাংস রান্না করে দিতে। হরিণের মাংস বলে, এগুলো বলে গরুর মাংস না, এগুলো বলে হরিণের মাংস।
এছাড়া এদিক দিয়ে দেখেন লাউ তরকারি রান্না করা হয়েছে, তাছাড়া মাছের রসা করা হয়েছে, এগুলো মা রান্না করেছেন, আর গরুর মাংস দিয়েছে আমাকে রান্না করতে। মরিচ ধরাই মরা গাছে ফুল ফুটাইছে, মরা গাছে ফল ধরাইছে। কোথায় আপনার মরিচ গাছে ফল ধরছে? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতদিন শুধু আমরা গাছের উপর দিয়ে দেখছি, কিন্তু ভিতর দিয়ে যে মরিচ হয়ে রয়েছে সেটা তো আর দেখি নাই। দেখেন আনিশাই দেখা বলে মাথায় হাত দিছে। কিভাবে মাথায় হাত দিছ? তো মা বলতেছে এই গাছটা বলে একদম মরেই গেছিল, আল্লাহর রহমতে এটা বাচ্চা গেছে, এবং বাচ্চা দেখেন মাশাআল্লাহ কতগুলা মরিচ হয়েছে। এটা একদম খাওয়ার উপযোগী হয়েছে, আর বাকিগুলো এখনো ছোট ছোট। এছাড়াও দেখেন আরো একটা গাছে কিন্তু মরিচ ধরছে, এই যে এই গাছে, এই গাছটা কিন্তু একদম মরে গেছিল। এগুলো হয়েছে এই যে লম্বা মরিচের চারা, এই যে দেখছেন, এগুলা কিন্তু অনেক ঝাল। বাড়ির মাঝে যা দিছিলাম সব বিচার হয়ে গেছে, আল্লাহ এই বিচার হইব। এর খুব পছন্দ হয়েছিল মরিচটা। কালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কালো মরিচ সুন্দর লাগে। আর যেগুলো হাইব্রিড ওগুলো সাদা সাদা থাকে, লম্বা লম্বা থাকে, আর এটা গুল হয়েছে। অ্যালোভেরা দিয়ে কি করে? দুইটা কাজ কত দেখি, অ্যালোভেরা দিয়ে কি কি কাজ করে জানোস না? অ্যালোভেরা খায়, অ্যালোভেরা মুখে দেয়, অ্যালোভেরা চুলে দেয়। 3টা কয়ে লেছি। হ্যাঁ জানে মোহজ দেয় যেদিন দিচ্ছে। আর এই যে দিক দিয়ে দেখেন গরুর মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যেহেতু তাজা মাংস, সিদ্ধ তো হবেই 100% শিওর। এখন এর মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মা এখন ঝাল খেতে পারে না, তবে আব্বা মোটামুটি ঝাল খায়, আর আমি তো অনেক ঝালই খাই। তো মিডিয়াম ঝাল দিয়ে রান্না করছি আজকের গরুর মাংস। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন চুলার আঁচ কমিয়ে দিব। একটু পরেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। ভাইয়া এই বলছে উঠুক ভাইয়া। সবার আওয়াজ শুনে মিশরাত মাত্র ঘুম থেকে উঠছে। হ্যাঁ ভাইয়া তো আদু করে দোষে ভাইয়া ও সুখ কো ভাইয়া কো ও যে ভাইয়া ভাইয়া ও সুখ হ্যাঁ কো ভাইয়া ও যে ভাইয়া ও সুখ ভাইয়া তো আদু করে দাও। হ্যাঁ আদু করে দাও, আদু করে দাও। তাই না? তো মাংসের কি অবস্থা চলেন দেখি, রান্না কতটুকু হলো সেটাও দেখি। ইয়ে, এই যে দেখেন তাজা গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন একটা টুকরা দেখেছেন, অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, কষানোর মতোই সিদ্ধ হয়ে গেছে। তো খাবার বেড়ে নেওয়া হচ্ছে, আব্বাকে খাবার দেওয়া হচ্ছে। মিশারি নাকি খাবে না, ওর নাকি ভালো লাগতেছে না, বমি আসতেছে। খালি এই তো আর গ্যাস তো এই যখন খাওয়া দাওয়া চলছে, মাছ, লাউ তরকারি, গরুর মাংস। স্বাদ হয়েছে? আব্বা ব্রয়লার মুরগি তো পছন্দ করেই না, তাছাড়া দেশি মুরগি খাইতে খাইতে এখন অবক্ত হয়ে গেছে। যদিও গরু মাংস খাইতে ডাক্তার মানা করছে, তারপরেও তাজা মাংস দিছি যে খান। এই যে দেখেন আমাদের মিশরাতের অবস্থা দেখেন। তুই আবার নিয়ে নিস কেন? দে ওরে দে। হ্যাঁ, আম্মা এদিকে আসো। রান্না করে যায় মানুষ ব্যাগ নিয়ে, ওর মামির ব্যাগ নিয়ে দেখেন ঘুরতাছে। হের থেকে বাড়ি হের ব্যাগটা। আসো, মামির ব্যাগ নিয়ে ঘুরতাছে, এজন্যই তো মামির রুম গেলে শুনি পারে। স্যার তুই এই যে হের থেকে বড় হের ব্যাগটা, হের থেকে ভারী ব্যাগটা, উফ, এটার পারতেছে না নি। তো ওর মামি কাঁধে ঝুলাই দিছে। বউ শাশুড়ি ব্যাডমিন্টন খেলে, দেখ মুখে জি দেখে হারে। জাল যে বালাসির দরে, জাল যাবে নিব্বা যায় না।
না আমার তাহলে বলে গোল এটা লইতো না ভাই নাই আরে বড় জালের কাছে কি ছোট জাল হাইরা যাইব নাকি এই অপমান কোথায় রাখবেন কাকি একটাও মারতে পারে না মারতো দেখেন মিশারি তার দুই নানুর সাথে র্যাকেট খেলতেছে আমার মা কিন্তু জীবনে কখনো র্যাকেট খেলে না আজকেই প্রথম নামছে মিশারি জোর করে নামাইছে এই তো হয়ে গেছে কে বলে পারে না আমরা যখন স্কুলে পড়তাম তখন গার্ডিয়ানদের যে খেলা হতো তখন আমার মা ফার্স্ট হইতো এবং ফার্স্ট প্রাইজ আনতো বালিশ খেলা মানে সতীনের ছেলে যেই খেলা ওই খেলায় ফার্স্ট হয়ে প্রাইজ আনতো কি গো কাকি আমার পোলার একলা ভাই আপনি কি করতেছেন দেখছেন নি বাড়িতে ডাইকা নিয়ে এগুলা করা একদম উচিত না ঠিক হইতেছে না কিন্তু বাড়িতে কিন্তু ডাইকা নিছেন আপনি আজকে মিশারিরে আটকাইছে দেখেন ওই যে গেট বন্ধ করে লইছে কালকে বলে র্যাকেটের ফুল দিয়ে ওর নানুরে দিছে আজকে প্রতিশোধ নিব সন্ধ্যা হয়ে গেছে সুন্দর করে নাকি ডাইকা নিয়ে খেলাইয়া এখন বলে কক দিয়া বলে মাইর দিয়ে দিব আচ্ছা এটা মাফ করা বলে না এটাকে বলে ছাড় দেয়া বুঝছেন ছাড় দিয়ে দিছেন বলেন আরে নাতিরা নানি গুলো দুষ্টামি করবো আপনার র্যাকেট খেলায় পারেন না কি করবো এলাকা কক দিয়ে আপনি কই দিছে হ্যাঁ বাইরে খেলা শিখাইছে জাদু দেখেন জাদু সন্ধ্যাবেলা মুরগির ডিম পাওয়া গেছে কতদিনে জমাইলেন এগুলা 9 দিনে 9টা ডিম পারছে দেশি মুরগি 3টা বার রেখে দিচ্ছেন কে তো এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিচ্ছে মায় মানুষ খুঁজতেছে যে মুরগির ডিম গুড়ি থেকে বের করার জন্য সবগুলা ডিম নিয়ে মুরগি কুড়তে বসছে মায় চাইতেছে না বাচ্চা ফুটানোর জন্য কারণ শীতের দিন নাকি মুরগির বাচ্চা মারা যায় এর জন্য ডিম খেয়ে ফেলবে মুরগির বাচ্চা আর ফুটাবে না আর এই যে দেখেন ঘরের সামনে এগুলো হচ্ছে ধইঞ্চা না রাখছে এগুলো আটি বেঁধে বেঁধে তারপর ছাদের উপরে নেওয়া হবে সবগুলো এই না পড়তেন আবার 3টা নিতেছেন আর এগুলো রাইখে দিছে প্র্যাকটিসের মধ্যে রাখবেন মুরগি প্র্যাকটিস করুক তো সন্ধ্যা হয়ে গেছে আমরা যাই গিয়ে ঘরে মাশাআল্লাহ তিতি ডিম ধরে ফেলছে ছোট্ট ছোট্ট ডিম দেখেছ তিতি ভেঙে যাবে নানির পিছে পিছে দৌড় দিব ডিম নেওয়ার জন্য মায়ে দেখেন কতগুলা ডিম জমাইছে হাঁসের ডিম মুরগির ডিম দেখছেন আরো ফ্রিজের মধ্যে অনেকগুলো জমাইছে এই যে মিশারি আর মিশরাতের নানাই দেখেন কি নিয়ে আসছে কে আগে নিব মিশারি আগে নিব না মিশরাত আগে নিব
এই যে মিশারি আগে নিয়ে নিছে মিশরাতের মন ভালো না, ঘুম থেকে উঠছে, এই জন্য বেশি লড়ে সরে না। এই যে ফাঁক দিয়ে মিশারি নিয়ে নিছে। আল্লাহ, এই যে বোনের সাথে শেয়ার করতেছে। যাওয়ার সময় ওর নানারে ও টাটা দিয়ে দিছে না, তো ওর পানা এটা মিশরাতের বাঘের। নানা ভাইয়া ভাই আল্লাহ ভাই সবগুলো নিয়ে নিছে। আল্লাহ নিচে গো ভাইয়া। হয়েছে আব্বা এই মাত্র বাজার থেকে কিছু মজা মজা এনেছে আমাদের জন্য। কি এনেছে চলেন দেখি। ওয়াও, আমার পছন্দের গুলগুলা। এই কি আছে মিশারি না কয় পদের মজা আছে এগুলো সালাদ। একটা গুলগুলা আনছেন, একটা গুলগুলা আনছেন। পছন্দ না আরাম দিতে। এই যে দেখেন সমোসা এনেছে অনেকগুলা। অনেকগুলা সমোসা। এছাড়া এখানে দেখেন রুল এনেছে। মিশারি তুমি কোনটা খাবা সেটা বলো আগে। সমোসা খাবা? এই যে দেখো তোমার নামে কত পদের কত আইটেমের মজা এনেছে। তারপরে এনেছে দেখুন পেঁয়াজও। নাও। এই যে দেখেন মিশারির নানা কত রকমের মজা এনেছে। ভাজা পোড়া মজা, এই যে পেঁয়াজু, গুলগুলা, সমোসা আর হচ্ছে রুল। এখান থেকে মিশারি কোনটা খাবা বলো? পেঁয়াজু খাবা? পেঁয়াজু আর সমোসার মতো একটু টেস্ট করো না, দেখো না কেমন মজা। তোমার নানার দেশে পেঁয়াজু বেশি মজা না তোমার দেশে পেঁয়াজু বেশি মজা, টেস্ট করো। আমি তো এটাই খাবো, ওয়ান পিস, যেটা ওয়ান পিস সেটাই আমি খাবো। বিসমিল্লাহ। মজা। আমার মা কিন্তু গুলগুলা পছন্দ করে, কিন্তু আবার একটা আনছে কেন জানেন? গুলগুলা দেখে বলে আবার পছন্দ হয় না, এই জন্য একটাই আনছে। আর বাকিগুলা দেখতে তো পাইতেছেন এতগুলা করে আনছে। এই যে দেখেন মিশারি আর মিশরাতের নানা কতগুলা মজা এনেছে, এবং মিশরাত অলরেডি খাওয়া শুরু করেছে। ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের হাতে প্রথম খাবার খেলাম। আরো খাবার তো হয়নি, খাওয়া হয়নি। না না ভাই ভাই না, আবার খাই দিবা? হয়েছে। প্রত্যেকটা থেকে খাওয়ানো যাবে না, একটাই খাওয়াতে হবে। আগের বার যেটা নিছে সেটা আবার নিছে। বুঝলো? ভাইকে খাওয়াই দাও, ভাইকে খাইয়ে দাও। লক্ষ্মী। তো সবাই মিলে খাবো ওই মজাগুলা।